মোটোরোলা এবার মার্কেটে তৈরি হয়ে নেমেছে, বাজেটে আর কাউকে বিজনেস করতে দেবে না। মোটোরোলা আবার একটা বাজেট কেন্দ্রিক ফোন লঞ্চ করেছে, মোটোরোলা G24 ও পাওয়ার। কিন্তু মোটোরোলার এই ফোনে আদপে কতটা পাওয়ার রয়েছে সেটা তো আমরা চেক করবোই, কিন্তু পাওয়ারের কথা বলাতেই মনে পড়ে গেল এই ফোনটাতে ম্যাসিভ 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যেটা আমাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। বাদবাকিটা জানতে হলে আমাদের আনবক্সিং করতে হবে। বুঝতেই পারছেন আগেই আনবক্সিং এর কাজটা সেরে দিয়েছি, তাও একবার আপনাদের সামনে একটু নকশা করে নিই। যাই হোক, বক্সের উপরের দিকে স্মার্টফোনটা ছিল, আর অ্যাজ ইউজুয়াল মোটোরোলা কভার লাগিয়ে দেয়, ট্রান্সপারেন্ট টিপিউ কেস, বেশ কোয়ালিটি ভালো। এর সঙ্গে সঙ্গে নিচের দিকে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, সিম ইজেক্টার পিন রয়েছে, 33 ওয়াটের চার্জার রয়েছে, আর USB Type-C কেবল রয়েছে ফোনটার পেছনে গোজার জন্য, মানে চার্জ দেওয়ার জন্য। যাই হোক, এবার ফোনের বাক্স ফাক্স সরিয়ে রাখি, এবার আদপে ফোনটাকে নিয়ে কথা হবে। প্রথমত এটা অস্বীকার করার একেবারেই উপায় নেই, ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। এছাড়াও সলিড বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, পেছনের দিকে PMMA মেটেরিয়াল দেওয়া হয়েছে, যেটা মোটোরোলা ইউজ করে অ্যাক্রিলিক গ্লাস বলা হয়, কিন্তু দেখতে বেশ এলিগেন্ট লাগছে, বেশ প্রিমিয়াম লাগছে। এছাড়াও হ্যান্ড ফিলিংও যথেষ্ট ভালো ছিল। এছাড়াও ফোনটা কিন্তু দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, পার্সোনালি কিন্তু আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে। যাই হোক, এবার একটু ফোনের ওভারভিউটা দেখে নিই। ওপরের দিকে 3.5 mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে। ও মাই গড, এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার, বলছি। এরপরে ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি রয়েছে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, হ্যাঁ ওটাই পাওয়ার অন অফ হিসেবে কাজ করবে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে একটা স্পিকার রয়েছে, তারপরে Type-C পোর্ট রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য, মেন মাইক্রোফোন রয়েছে। ফোনটার বাঁ দিকে রয়েছে সিম ট্রে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড অনায়াসে আপনি লাগাতে পারবেন। দেখেছেন, এই ফাঁকে আবার বলতে ভুলে গেলাম, ফোনটাতে IP52 রেটিংও দেওয়া হয়েছে, অর্থাৎ টুকটাক জলে ছিটে ফোটা লাগলে ফোনটা কিন্তু প্রোটেক্ট থাকছে। যাই হোক, ফোনটার ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল ডিসপ্লে। এছাড়াও ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ডিসপ্লেটা HD+ হলেও বেশ ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছিল, আর সব থেকে বড় কথা এখানে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও ডিসপ্লে বেজেল এবং চিন প্রাইস অনুপাতে যথেষ্ট ডিসেন্ট বলা চলে। 563 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ডাইরেক্ট সানলাইটেও আমি ফোনটাকে ইউজ করে দেখেছি, যথেষ্ট ভালোভাবে ভিজিবল, কোনো রকম অসুবিধা হয় না। এছাড়াও এখানে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে আমি ভিডিও চালিয়ে দেখলাম, HDR এর সাপোর্ট নেই। হ্যাঁ, ইউটিউবে 4K ভিডিও সামান্য ল্যাগ করলেও 1080p-তে আপনি স্মুথলি ভিডিও দেখতে পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল, কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলে ইস্যু নেই। এই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, কিন্তু মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরও একটা জিনিসের উপর নির্ভর করে, বলেছি না, সাউন্ড কোয়ালিটি। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, এই প্রাইস পয়েন্টে এটাতেই সমস্তটা মাস করে দিয়েছে মোটোরোলা। এছাড়াও ডুয়েল স্টিরিও স্পিকারের যা কোয়ালিটি, ডলবি অ্যাটমসে টুন করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি অসাধারণ। বেস, ট্রিবল, ব্যাকগ্রাউন্ডে যে ইনস্ট্রুমেন্টালগুলো রান করে সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করে নিই, তাহলেই সমস্তটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়, যদি তোমার নামে জোছনা নিয়মে অনিয়মে সাউন্ড কোয়ালিটি সত্যিই মন ছুঁয়ে যাবে। যাই হোক, ফোনটাকে পাওয়ার আপ করার জন্য এখানে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর ইউজ করা হয়েছে। মানছি পুরোনো প্রসেসর, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও বাজেটে কোয়াইট ক্যাপাবল প্রসেসর, যথেষ্ট ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। আমরা AnTuTu চেক করলাম, প্রায় 2,70,000-এর আশেপাশে স্কোর দিচ্ছে। DDR4X র্যাম দেওয়া হয়েছে। ডেলি অ্যাপ্লিকেশনগুলো তো স্মুথলি হ্যান্ডেল করতে পারছে, এছাড়াও ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাক হ্যান্ডেল করে দিচ্ছে। আমরা PUBG বা BGMI খেলে দেখলাম, সেটাও কিন্তু স্মুথ আল্ট্রা গ্রাফিক সেটিংসে বেশ ভালোভাবে প্লে করা যাচ্ছিল। কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ, ল্যাগ, জিটারনেস এগুলো কিন্তু আমি দেখিনি। বিশেষ করে ফ্রেম ড্রপ একটুও পাওয়া যাচ্ছে না, যখন অ্যাটাকিং মোমেন্ট হচ্ছে তখনও স্টেবল পারফরমেন্স প্রোভাইড করে যাচ্ছে। এছাড়াও ফোনটা মাথা গরমও করছে না। পারফরমেন্সের দিক থেকে বাজেট ক্যাটাগরিতে আমাদের সব থেকে কম্প্রোমাইজ করতে হয় বেশি, আর এখানে মোটোরোলা পারফরমেন্স দিয়েই সেটা পুষিয়ে দিয়েছে। তার থেকেও বড় কথা, মোটোরোলা এখানে ক্লিন স্টক অ্যান্ড্রয়েড UI দিয়েছে। আর এখানেই শেষ রাখেনি, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে। এমনকি মোটোরোলা বলেছে 3 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেবে। আর মোটোরোলার যে মাই UX UI সেটা কিন্তু যথেষ্ট স্টেবল UI, যথেষ্ট ভালো ভালো ফিচার রয়েছে। তবে মোটোরোলা এখানে সিকিউর ফোল্ডারের অপশন দেয়নি, অর্থাৎ আপনি ওই সিকিউর ফোল্ডারের ভেতরে ডুয়েল অ্যাপ্লিকেশন ইউজ করবেন, এই ফিচারটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। আর একটা প্রি ইনস্টলড গেমিং অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলোকে আপনি আনইনস্টল করে দেবেন। সত্যি এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, একদম UIটাকেই স্মুথ করে দিচ্ছিল। এতক্ষণ এই ফোনটাকে নিয়ে যেগুলো কথা বললাম সেগুলো সামান্য জিনিস, তবে ফোনটা সব থেকে বড় জিনিস কোথায় জানেন? বাজেট কেন্দ্রিক ফোন হওয়ার পরও 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আমাদের অনেকের চাহিদা থাকে
যারা সকালবেলা বেরোয়, রাত্রিবেলাতেও বাড়ি অনেক সময় ফিরতে পারি না, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হতে পারে। ওই মোটরোলার জেস্চার, এই দুবার নাড়ালাম টর্চ জ্বলে গেল, এই জেস্চারগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। দাঁড়ান আগে এটা বন্ধ করে দিই। যাই হোক, এরপরে বাজেট ফোনে 10 ওয়াট, খুব বেশি হলে 20 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়ার কথা। এখানে মোটরোলা 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে। ফোনটা ফুল চার্জ হতে 1 ঘন্টা 30 মিনিটের আশেপাশে টাইম লাগছে, আর একবার চার্জ করে দিলে একদিন নয়, 1.5 দিন নয়, আপনি চাইলে 2 দিন পর্যন্ত এই ফোনটাকে ইউজ করে দিতে পারবেন, কারণ ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হয়, ব্যাটারি ড্রেনের কিন্তু কোনো রকম ইস্যু নেই। যাই হোক, আর কোনো কথা বাড়াবো না, সোজাসুজি ক্যামেরা সেকশনে চলে আসবো। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর সঙ্গে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছে, আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা, সেটা ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালো আউটপুট দিচ্ছে। আমি বলবো 10,000 রুপি নিচে অনেক সময় আপনারা বলেন না বেস্ট ক্যামেরা ফোন, এই ফোনটাকে আপনারা চুজ করতে পারেন। কালার অ্যালগোরিদম ঠিকঠাক ছিল, স্ক্রিনের যে অ্যালগোরিদম সেটাও পারফেক্টলি ম্যানেজ করতে পারছিল। সব থেকে বড় কথা, পোর্ট্রেট এফেক্টেও কিন্তু অনেকটাই ন্যাচারাল মনে হচ্ছিল, কোথাও কিন্তু ওই এজ টু এজ ডিটেকশনে প্রবলেম আমি খুঁজে পাইনি। এই আমার চুলটা ব্লার করে দিল, এই সমস্ত জিনিস কিন্তু হয়নি। শুধুমাত্র তাই নয়, লো লাইটও বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করেছে। নয়েজ কিছুটা আসছে, তবে এই প্রাইস রেঞ্জে লো লাইটে এত সুন্দর একটা পারফরমেন্স সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি। তো মোটরোলা অবশ্যই আগের ক্যামেরার ইউআই থেকে এই ক্যামেরাতে অনেক ইমপ্রুভ করেছে, এটা বলতে হয়। এছাড়াও 1080p 30 fps এ আপনি ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন। আমি সমস্ত কিছু আপনাদের সামনে দিয়ে দিলাম, আউটপুট আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর 16 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা, সেটাও কিন্তু স্ক্রিন অ্যালগোরিদম ঠিকঠাকভাবে প্রোভাইড করতে পারছিল। এমন নয় যে ওপো ভিভোর মতো খুব ফর্সা করে দিচ্ছে, তবে আপনার একটা আই ক্যাচি ছবি দিচ্ছে, সোশ্যাল মিডিয়া রেডি একটা সেলফি কিন্তু আপনাকে প্রোভাইড করছে। আর লো লাইটের সেলফিও যথেষ্ট ভালো ছিল। তো ওভারঅল এবার আপনাদের ফিডব্যাক দেওয়ার পালা, কমেন্ট বক্সে এর ক্যামেরা কোয়ালিটি কেমন লাগলো। যাই হোক, এবার সোজাসুজি কনক্লুশন পার্টে চলে আসি। আপনি যদি বাজেটে একটা বেশ সুন্দর দেখতে স্মার্টফোন চান, সব থেকে বেশি ব্যাটারি ক্যাপাসিটি চান, একটা স্টেবল ক্যামেরা আউটপুট চান, তাহলে অবশ্যই মোটরোলা G24 পাওয়ার ফোনটাকে একবার দেখতে পারেন। আর আমাদের পাওয়ার বাড়ানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সকলে নিজের খেয়াল রাখবেন, দেখা হবে আগামী